মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। একপাশে সবুজ ম্যানগ্রোভ বন, অন্য পাশে দিগন্ত জোড়া সমুদ্র আর বালুকা বেলা বিস্তৃত প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ। তবে সড়ক যোগাযোগ উন্নত না হওয়ায় ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। হাতিয়া ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদ। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। এখানে নিঝুম দ্বীপ, কমলার দিঘি, নিমতলী সমুদ্র সৈকত, সূর্যমুখী বীচ, কাজীর বাজার, লালচর সি বিচ সহ ছড়িয়ে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। প্রতিটি জায়গায় নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। দ্বীপের কেওড়া বনে হরিণের বিচরণ, নদীর চরে লাল কাঁকড়ার দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য সহ হাতিয়ার বিশাল জলরাশি আর নীরব বনভূমির প্রাকৃতিক অপরূপ দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। আমরা চিটাং থেকে আসছি, হাতিয়ায় বন দেখতে আসছি, পাশাপাশি হরিণ দেখতে আসছি। যে রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে হয়তো বা অনেক সংখ্যক টুরিস্ট কম আসে এই জায়গায়। এখানেও তেমন ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, এজন্য আমাদের এটা যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের মেয়েদের জন্য, সবার জন্য একটা সুবিধা হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা সুবিধা নিশ্চিত করা গেলে এই দ্বীপ পর্যটন শিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি স্থানীয়দের। পর্যটকরা আসলে আমাদের হাতিয়ার দেশি খাবার যেগুলো খেজুরের রস, হাঁসের মাংস, চিতুই পিঠা, তারপরে হচ্ছে যে রসের পিঠা, এগুলো খাইতে পারবে। মূল সমস্যা হচ্ছে এখানে ম্যানেজমেন্টের সমস্যা। যদি এগুলো দেখা যায়, ভালো হোটেল, পর্যটন আসা যাওয়া এগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে কক্সবাজারকেও হার মানাবে হাতিয়া এক সময়। দ্বীপের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাট থেকে নিঝুম দ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। প্রায় ৩৯ কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে। কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি ভবিষ্যতে এখানে পর্যটনেরও আরও কিছু উন্নয়ন হবে। যোগাযোগ ও অবকাঠামোর পাশাপাশি প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে হাতিয়ার উন্নয়নের টেকসই পর্যটন শিল্প গড়ে তোলার দাবি স্থানীয়দের। শাকিল আহমেদ, জিটিভি নিউজ, নোয়াখালী।